আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটা এসবিএক্স সিস্টেমের একটা চিলার পার্টে আপনি কি ধরনের পাম্প ইউজ করা হয় আজকে আমরা তা জানব। মূলত আপনার চিলার প্ল্যান্টে আপনার দুই ধরনের পাম্প ইউজ করা হয়, একটা হলো প্রাইমারি পাম্প, একটা হলো সেকেন্ডারি পাম্প। আপনার প্রাইমারি পাম্প ইউজ করা হয় আপনার মনে করেন যে ছোটো যে প্ল্যান্টগুলো আছে এটাতে ইউজ করা হয়। এখানে আপনার টু টাইপস অফ চিলার প্ল্যান্টে মূলত আপনার দুই ধরনের, একটা হলো প্রাইমারি চিল ওয়াটার সিস্টেম, একটা হলো প্রাইমারি সেকেন্ডারি চিল ওয়াটার সিস্টেম। এটা হলো আপনি মনে করেন প্রাইমারি পাম্প, এটা হলো প্রাইমারি চিল ওয়াটার সিস্টেম, যেখানে মনে করেন অনলি প্রাইমারি পাম্প ইউজ করা হয়। আর যেটা মনে করেন আপনার প্রাইমারি সেকেন্ডারি চিল ওয়াটার সিস্টেম, এটা হলো প্রাইমারি সেকেন্ডারি চিল ওয়াটার সিস্টেম, যেটাতে দুইটা পাম্প ইউজ করা হয়, একটা হলো প্রাইমারি পাম্প, একটা হলো সেকেন্ডারি পাম্প। হ্যাঁ, এটা হলো বড় প্ল্যান্ট ইউজ করা হয়, আপনার যে বড় বড় প্ল্যান্ট আছে। ফার্স্ট অফ অল এখন আমরা দেখব প্রাইমারি পাম্প কীভাবে কাজ করে। সর্বপ্রথম আমাদের যে এইচইউ বা এফসিউ থেকে যে রিটার্ন যে চিল ওয়াটার মনে করেন পানি আছে, চিল ওয়াটারের যে পানি আছে ওই পানিটা সরাসরি প্রাইমারি পাম্পে যাবে, হেডারের মাধ্যমে প্রাইমারি পাম্পে যাবে। ওই প্রাইমারি পাম্প থেকে সে সরাসরি মনে করেন চিলারে সাপ্লাই দেবে। ওই চিলারে সে সাপ্লাই দিলে চিলার থেকে মনে করেন সে ঠান্ডা হয়ে সে পুনরায় আবার হেডারে যাবে, সাপ্লাই হেডার থেকে সে সরাসরি আবার এইচইউ বা এফসিউ যাবে। মূলত আমি যদি এক কথায় বলতে যাই, মূলত আপনার প্রাইমারি পাম্পে মূলত মেন কাজ হলো আপনার এইচইউ বা এফসিউ থেকে যে মনে করেন চিল ওয়াটার আছে এটা সরাসরি হেডার লাইনে আসবে, রিটার্ন হেডার লাইন থেকে সে সরাসরি পাম্পের মাধ্যমে সেই পানিটা টেনে সে চিলার থেকে সে আবার সাপ্লাই হেডারের মাধ্যমে এইচইউ বা এফসিউ দেবে। এভাবে মূলত সে সার্কুলেশন করা হয়। মূলত এটা ইউজ করা হয় আপনার মনে করেন যে ছোটো যে প্ল্যান্টগুলো আছে, মানে ছোটো বিল্ডিং, এগুলোতে ইউজ করা হয়। আরেকটা হলো আপনার মনে করেন প্রাইমারি পাম্প আর সেকেন্ডারি পাম্প, এটা হলো আপনার বড় প্ল্যান্ট ইউজ করা হয়, যেগুলো আপনার মনে করেন কমার্শিয়াল যেগুলো বড় বিল্ডিং আছে, মনে করেন 20 তলা 25 তলা, এগুলোতে ইউজ করা হয়। এই যে মনে করেন যেটাতে দুইটা পাম্প ইউজ করা হয়, একটা হলো প্রাইমারি পাম্প, একটা হলো সেকেন্ডারি পাম্প। এটার কাজও প্রায় সেম, বাট আপনার মনে করেন এটা তো হাইট তো মানে আপনার সাপ্লাইয়ের তো অনেক 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 উঁচা, তো এই কারণে মনে করেন সেকেন্ডারি পাম্পের মাধ্যমে পানিটা মনে করেন প্রেশারের মাধ্যমে পানিটা মনে করেন উঠানো হয়। এটাও সেমভাবে কাজ করে। এইচইউ বা এফসিউ থেকে মনে করেন চিল ওয়াটারটা সে সরাসরি মনে করেন আপনার হেডার লাইনে যাবে, রিটার্ন হেডার লাইনের আগে মনে করেন সে প্রাইমারি পাম্পে যাবে। ওই প্রাইমারি পাম্প থেকে সে সরাসরি আবার চিলারে যাবে। এখানে মনে করেন কনস্ট্যান্ট, এখানে প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর চিলার থেকে সে সরাসরি মনে করেন ঠান্ডা হয়ে সে 6 ডিগ্রিতে আবার মনে করেন হেডারে যাবে। হেডার থেকে সে আবার মনে করেন সেকেন্ডারি পাম্পের মাধ্যমে আপনার মনে করেন এইচইউ বা এফসিউ যাবে। মানে এটা মনে করেন এটা এরিয়া বড়, তো এই কারণে মনে করেন আলাদা এক্সট্রা একটা পাম্প লাগে, সেকেন্ডারি পাম্প। ওই পাম্পের মাধ্যমে সে মনে করেন এইচইউতে সাপ্লাই দেবে। এভাবে সে কন্টিনিউ মনে করেন সে সার্কুলেশন হতে থাকবে। সো সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।